আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে 2024 সালের দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে যে জন্য আসলে অনুষ্ঠিত হয়েছে বা যে জন্য মানুষ সংক্ষুব্ধ হয়েছে সেটি হচ্ছে মানুষ এক ধরনের তার অধিকার প্রয়োগ করতে পারেনি এবং এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে এবং মানুষদের মধ্যে মানুষের বিভাজন তৈরি করে রেখেছিল ক্ষমতাসীন খুনি সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার মতো একটা যৌক্তিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য তারা যেভাবে গুলি চালিয়েছে এবং পরবর্তী সময়ে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যেটি এক দফার মাধ্যমে এই খুনি হাসিনা সরকারের পতন হয়েছিল এবং খুনি হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাম্য এবং মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে এই দেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সেটি আমরা আজকের এই বিজয় দিবসে আমরা সেটি লক্ষ্য করছি। আপনি দেখেছেন যে আমাদের জাতীয় স্মৃতিসৌধে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। গত 15.5 বছরে প্রায় আমি 12 থেকে 13 বার আসলে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম। কোনোবারই এত স্বতঃস্ফূর্ত এত মানুষ আমরা দেখিনি। এটি মানুষের যে এক ধরনের যে বিভাজিত ছিল, মানুষকে যে জোর করে বিজয় দিবসে এককেন্দ্রিক করে রাখা হয়েছিল, কিন্তু এবার সেটি মানুষ সেই রকম বাধা মানুষ পায়নি। সুতরাং মুক্ত বাতাসে অথবা মুক্তভাবে তারা আজকের এই বিজয় দিবস উদযাপন করছে। এটি অন্য যে কোনো বছরের থেকে গত 15.5 বছর থেকে এটি এক ধরনের ব্যতিক্রম আমাদের কাছে সেটি মনে হচ্ছে। আজকে এই যে এক মঞ্চে এত তারকাবহুল একটা কনসার্ট, রাজনীতিক আলাপের একটু বাইরে যাই, একটা তারকাবহুল কনসার্ট, এইটাকে উপভোগ করবেন কিনা এবং কাকে বেশি ভালো লাগে আপনার? না, এটির একটি আসলে প্রেক্ষাপট রয়েছে। এই যে কনসার্ট সেটি আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশে এই ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেই কোনো দিবসে ভারতীয় শিল্পীদেরকে বাংলাদেশে এনে কনসার্ট করতো, গান বিনোদন করতো। এমনকি জন্মদিবস বিবাহবার্ষিকী তো আমরা দেখেছি ভারতের বিভিন্ন শিল্পীরা এই দেশে এসে সঙ্গীত পরিবেশন করেছে। কিন্তু আমরা দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পাকিস্তানের শিল্পীরাও বাংলাদেশে এসে সঙ্গীত পরিবেশন করবেন, যেটি আগামী 21 তারিখ রাহাত আলী খান উনি আসবেন। কিন্তু আমরা মনে করছি গত 15.5 বছর ধরে বাংলাদেশের শিল্পীরা এখানে বঞ্চিত হয়েছে, তাদের অধিকার খর্ব করা হয়েছে। সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পরামর্শ দিয়েছেন বা ওনার এটি নিজের উদ্যোগ যে বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশের মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করবেন। এখানে সব ধরনের গান থাকবে, দেশাত্মবোধক গান, আমাদের ভাটিয়ালি গান, তারপরে হচ্ছে সব ধরনের কবিতা, সব ধরনের গান এখানে অংশগ্রহণ করবেন। এটি শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করবেন এবং এটির নাম দেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ। সুতরাং এখানে আপনি দেখেছেন এই কনসার্ট একটু পরেই শুরু হবে, কিন্তু কনসার্ট শুরুর আগে আমরা দেখলাম যে পুরো এলাকা জনাকীর্ণ হয়ে গিয়েছে। এটি মানুষকে যে 15.5 বছর ধরে শুধু তার রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে সেটি খুনি হাসিনা করেনি, একই সাথে তার সামাজিক সাংস্কৃতিক জগৎকেও আবদ্ধ করা হয়েছিল। তার প্রতিফলন দেখেছেন যে আজকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি বাংলাদেশের শিল্পীরা গান গাইবে, আমাদের শিল্পীরা, সেই গান শুনতে এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। কনসার্ট শুরুর অনেক আগে চলে আসছে, মূল কনসার্ট তো প্রায় সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হবে, এখন 1টা বাজে। তার আগে আপনি দেখেছেন পুরো এলাকা লোকারণ্য হয়ে গিয়েছে। এটি এজন্যই আমরা বলছি যে মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছে সব কিছু থেকে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সব জগৎ থেকে। এখন মানুষ সব জগৎ থেকে তার চিন্তা চেতনা বোধের জায়গা থেকে সে মুক্ত হয়েছে এবং সেই মুক্ত জায়গা থেকে আজকের এই কনসার্ট উপভোগ করতে আসছে। আমরা সবাইকে উন্মুক্ত পরিবেশে এবং এই কনসার্ট বাংলাদেশি শিল্পীদের কনসার্ট উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ভাই, আপনার কার গান বেশি ভালো লাগে? কার গান? আমার বাংলাদেশের সব শিল্পীদের গান ভালো লাগে, একদম সব ধরনের গান। বাংলাদেশি যে কোনো মানুষ খুব ভালোভাবে যদি গান পরিবেশন করতে পারে, সব ধরনের গান আমার পছন্দ ব্যক্তিগতভাবে। আমি শুধু এই পুরো আমার জীবনে শুধু বাংলাদেশি শিল্পীদের গান শুনে আমি বড় হয়েছি। আপনাকে ধন্যবাদ।